আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন থাম্বনেল টিউটোরিয়াল ভিডিওতে। আমি আজকে ইমান গাজীর এই থাম্বনেলটা বানিয়ে দেখাবো। ইমান গাজীর থাম্বনেলটা দেখতে অনেক সিম্পল মনে হচ্ছে, বাট একটা কথা মাথায় রাখবেন, লেস ইজ মোর, সিম্পল ইজ গর্জিয়াস। আপনি যত কম এলিমেন্ট দিয়ে আপনার থাম্বনেলকে ফুটাইতে পারবেন, তত আপনার থাম্বনেল বেশি আইক্যাচি হবে এবং বেশি এঙ্গেজ হবে। আপনার থাম্বনেলে যত কম এলিমেন্ট ব্যবহার করবেন, আপনার থাম্বনেল তত বেশি গর্জিয়াস হবে। সো আমি আজকে ইমান গাজীর এই থাম্বনেলটা স্টেপ বাই স্টেপ সব কিছু কীভাবে দিবেন তা আপনাকে বানিয়ে দেখাবো। আরেকটা কথা, যে থাম্বনেলটা আপনি বানাতে চান সেই থাম্বনেলটা আপনি নেবেন, নিয়ে এটাকে অ্যানালাইসিস করবেন। এখানে কি কি আছে, কোন কোন এলিমেন্ট ব্যবহার হয়েছে, কোথায় শ্যাডো হয়েছে, কোথায় হাইলাইট হয়েছে, এগুলো যখন আপনি নিজে থেকে আইডেন্টিফাই করতে পারবেন তখন আপনি থাম্বনেলটা বানানো অনেক ইজি হয়ে যাবে। সো বেশি কথা না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। আমরা এখান থেকে Ctrl+N দিয়ে অথবা ফাইল থেকে নিউ থাম্বনেল বানানোর জন্য একটা আর্টবোর্ড ক্রিয়েট করব 1920x1080, আর এখানে রেজুলেশন আমরা 300 রাখবো, দেন ক্রিয়েটে ক্লিক করব। যেহেতু আমরা এই থাম্বনেলটা ব্যবহার করব, হুবহু কপি করার চেষ্টা করব, দেখি আমরা পারি কিনা। সো এখান থেকে আমরা সাবজেক্টটা সিলেক্ট করে নিব। আমরা এখান থেকে যাব সিলেক্ট থেকে সাবজেক্ট। আপনারা চাইলে পেন টুল দিয়ে নিতে পারেন। আমার হাতে যেহেতু সময় কম, ভিডিও টিউটোরিয়াল পারপাসে বানাইতেছি, সো এইটা একটু সময় লাগবে পেন টুল দিয়ে, বাট পেন টুল ইজ বেস্ট। সো আমরা এখান থেকে কুইক সিলেকশন টুলটা নিলাম, দেন এটাকে সিলেক্ট করে দিলাম। আমরা এই টেবিলটা সহ নিব। দেন আমাদের সাবজেক্ট সিলেক্ট করা শেষ। এখন আমরা এখান থেকে মার্কসকে ক্লিক করব, দেন আমরা মুভ চলে যাব। এখান থেকে আমরা সাবজেক্টটাকে আমাদের আর্টবোর্ডে নিয়ে আসবো। এটা থাম্বনেলের সাইজ অনুযায়ী ছোট হয়ে গেছে, আমরা Ctrl+T প্রেস করব। Ctrl+T প্রেস করে আমরা ছবিটাকে বড় করে দিব, দেন এন্টার প্রেস করব। এখন আমাদের কাজ হয়েছে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা। রেগুলারটা সিলেক্ট করব, আমরা যাব ফাইল থেকে প্লেস এমবেডেড। আমি ব্যাকগ্রাউন্ডে এই ছবিটা ব্যবহার করব, আর আমার থাম্বনেলে এই এলিমেন্টগুলো ব্যবহার করব, বেশি কিছু ব্যবহার করব না। দেন ওকে। এখন আমরা এটাকে রোটেট করে দিব, এটাকে জুম করে দিব, দেন এন্টার প্রেস করব। এটাতে বেশি আলো দেখাচ্ছে, আমরা এটাকে একটু গসিয়ান ব্লার অ্যাড করে দিব। ব্লার ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার, আর কি থাকুক। হ্যাঁ, এখানে আপনারা যে কোনো ছবি ব্যবহার করতে পারেন, স্টুডিও ছবি বা যে কোনো আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটা ব্যবহার করতে পারেন। দেন এখন আমরা কি করব, এখন আমরা এখানে দেখি এগুলো ব্যবহার করব, রেড আর গ্রিন চার্টগুলো ব্যবহার করব। চার্টগুলো আমরা এখানে গুগলে সার্চ দিলে পাবো, গ্রিড লাইন। আর এই চার্টটা আমি এখন নিজে আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো এখান থেকে আমরা যাব ফাইল থেকে প্লেস এমবেডেড, হচ্ছে গ্রিড লাইনটা নিয়ে আসবো। এগুলো আমি পিপিক থেকে ডাউনলোড করেছি, একটু জুম করে দিব, দেন এটাকে এখানে রাখি। ওকে, আর এইটার আমরা কালারটা চেঞ্জ করে দিব, সাদা করে দিব, একটু ভাইব্রেন্ট রাখি। হ্যাঁ ঠিক আছে, ওকে। এখন আমরা এটা বানাতে হলে কি করতে হবে, এগুলো আপনাদেরকে কাস্টমাইজ করে নিতে হবে। আমিও কাস্টমাইজ করে দেখাইতেছি আপনাদেরকে, তাহলে আপনাদের সুবিধা হবে। পেন টুল নিলাম, পেন টুল দিয়ে আমরা এখান থেকে শেপ সিলেক্ট করব। দেন গ্রাফটা যেহেতু এইভাবে, এই শেপটাকে আমরা নিচে নিয়ে আসবো, আর এখান থেকে এটাকে গ্রেড করে দেবো স্টেপটা। দেন আমরা এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল ধরে রেখে এই আইকনের উপরে ক্লিক করব, এটা সিলেক্ট হয়েছে। দেন উপরে গ্রিড লাইনটা সিলেক্ট করে আমরা এখানে মার্কস করে দেব। কেমন, আমাদের গ্রাফটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। যে দেখেন কাস্টমাইজ করলাম। দেন আমরা কি করব, এখন এইটা স্টকটা বাড়িয়ে দিই 7। ওকে, দুইটাকে সিলেক্ট করলাম, আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর আমরা এখান থেকে কনভার্ট টেক্সট মার্ক ক্লিক করে দেব। কেমন, আর
এইটার উপরে একটা লেয়ার নিলাম, লেয়ারটাকে আমরা উপরে রাখি। দেন হচ্ছে ব্রাশ টুল নিব, ব্রাশ টুল নেওয়ার পরে ব্রাশের সাইজটা একটু বড় করে নিব। আর এটা অপাসিটি একটু বাড়াই দিই। এটাকে আমরা ক্রিয়েট ক্লিপ ম্যাক্স করে দিই। দেন আর এটা একটু অপাসিটি কমাই দিই। দেন আমরা এই দুইটা লেয়ারকে সিলেক্ট করব কন্ট্রোল ধরে। এখন আমরা কি করব, এটাকে গ্রুপ করে দিব। গ্রুপ করে দিলাম, কন্ট্রোল জে দিলাম। কন্ট্রোল জে দিয়ে আমরা এটাকে ধরে এ পাশে নিয়ে আসবো। কেমন? যেহেতু দুই পাশে আছে, কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দেওয়ার পরে রাইট ক্লিক করব, দেন হচ্ছে ফ্লিপ হরিজন্টাল, এখানে ক্লিক করব। দেন আমরা এটাকে এভাবে সিলেক্ট করে দিব। এটা চাইলে আমরা একটু বড় করে নিতে পারি। ওকে ফাইন। একটা জিনিস দেখেন, এটা হচ্ছে আমাদের লাল আর এটা হচ্ছে আমাদের সবুজ কালার। এখন আমরা কি করব, এইটাকে সিলেক্ট করব। এই গ্রুপটাকে আমরা এখন কনভার্ট স্মার্ট অবজেক্ট করে দিই। দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করব। দেন এটা কালারটা চেঞ্জ করে দিব, হিউ। এই যে দেখেন রেড হয়ে গেছে। ওকে ওকে ফাইন। এখন আমরা যদি এখানে আরেকটু রিসার্চ করি, এই যে দেখেন এখানে একটু রেডিশ টোন দেওয়া আছে আর এখানে একটি গ্রিনিশ। এটা এখন আমরা কীভাবে দিব? এটা দেওয়ার জন্য আমরা একটা লেয়ার নিব, নতুন লেয়ার নিব। দেন এটাকে সবার নিচে দিব, ব্যাকগ্রাউন্ডের উপরে। দেন ব্রাশ টুল নিব, ব্রাশ টুল নেওয়ার পরে এখান থেকে আমরা গ্রিন সাইডটা প্রথমে দিলে গ্রিনটা সিলেক্ট করে নিব আর ব্রাশটা একটু বড় করে নিব। এখানে লেয়ারের ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিব, নর্মাল টু লিনিয়ার ডজ। ওকে, আর এখানে অপাসিটি কমাই দিব। ওকে, দেন আমরা এখানে হালকা করে দিয়ে দিব। ওকে ফাইন। আর এখন আমরা যদি সেম লেয়ারের উপরে এই পাশে দিলে দিতে পারবো, আবার নতুন লেয়ার নিলেও দিতে পারবো। আমরা আল্ট ক্লিক করে আমরা রেড কালারটা সিলেক্ট করব। এই যে দেখেন এখানে ফরগ্রাউন্ডে রেড কালার চলে আসছে। দেন এখন আমরা এখানে রেডিশটা দিয়ে দিব। বেশি হয়ে গেছে, কন্ট্রোল জে, অপাসিটি কমাই দিই। ওকে, এখন আমরা এখানে আরেকটু কাজ করব। সাবজেক্ট লেয়ারের উপরে একটা লেয়ার নেব। লেয়ার নেওয়ার পরে আমরা এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিব। একটু কাজ করতে হবে এখানে। ডিপিএস করে আমরা এখানে ডিফল্টে চলে আসলাম। দেন আমরা এখানে ফরগ্রাউন্ডে হোয়াইট কালারটা রাখবো আর একটু জুম করে নিই। এটার লেবেলিং মোডটা চেঞ্জ করে দিই, নর্মাল টু লিনিয়ার ডজ। এখন আমরা আরেকটা লেয়ার নিব। লেয়ার নিয়ে এটাকেও ক্লিপিং মার্কস করে দিব, এটাকেও নর্মাল টু লিনিয়ার ডজ। দেন হচ্ছে আমরা এখানে ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নিয়ে রেড কালারটা নিব আল্ট ধরে আর এখানে হালকা করে পেইন্ট করে দিব। ওকে, এখন আমাদের আর কি কি আছে এখানে? এখানে এই টেক্সটটা দিতে হবে। টেক্সটটা দেওয়া সহজ, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে দিবেন। টেক্সট টুল নেবেন, টেক্সট টুল নেওয়ার পরে এখানে আমি মনসেরাট ফন্টটা নিলাম। দেন ক্লিক করব, ডলারের সাইনটা দিব। দেন হচ্ছে 1K। কেমন? এটা কালারটা চেঞ্জ করতে হবে আমাদের। প্রপার্টিস থেকে কালার হোয়াইট দিলাম। ফন্টটা আরেকটু বড় করা লাগবে। ওকে, 40 is enough। দেন দুই সাইডে যেহেতু একই হবে,
তো আমরা একটাতে ফন্টে কাজ করে নিব, এটা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আমরা এখানে হালকা একটু আউটার গ্লো দিয়ে দিব। বুম, ঠিক আছে, সেটিংগুলো আপনারা দেখে নিতে পারেন। ওকে, দেন আমরা আল্ট ধরে এটাকে ড্র্যাগ করব, কপি হবে, দেন এটার উপর ডাবল ক্লিক করব, দেন কেটা বাদ দিয়ে আমরা এখানে এমটা দিয়ে দিব। ওকে, যেটা আমাদের হয়ে গেছে। এখন কাজ হচ্ছে আমাদের এই লাইনটা কীভাবে দিব, এটাও আমরা সম্পূর্ণ কাস্টমাইজ করব। এখান থেকে আমরা শেপ না আমরা পেন টুল নিব, পেন টুল নিয়ে আমরা এখানে একটা ক্লিক করব, দেন আমরা এখানে ক্লিক করব, সরি এখানে ফিল কালারটা অফ করে দিতে হবে, দেন আমরা এখানে ক্লিক করব। কেমন, এই যে এখানে এইটা কিভাবে দিবেন, এটা দেওয়া সহজ। আমরা আমাদের থাম্বনেলে চলে আসি, আসার পরে আমরা এখন স্ট্রোক যেটা আছে এটা থেকে এটা দিব, 2 নাম্বারটা সিলেক্ট করব। এখান থেকে আমরা ক্যাপস থেকে 2 নাম্বারটা সিলেক্ট করব, অ্যালাইন থেকে 3 নাম্বারটা, কর্নার থেকে প্রথমটায় থাকুক। দেন এখন আমরা যদি স্ট্রোকটা বাড়াই, কত দেওয়া যায়, 70 ইজ এনাফ। ওকে ফাইন, 70 থাকুক। এটা আমাদেরকে নিচে নিয়ে আসতে হবে, সাবজেক্টের নিচে, মাথার নিচে আছে যেহেতু, এখানে মাথার নিচে আছে। দেন এটাকে আরেকটু নিচে নিই। এখন আমরা শেপ টুল থেকে ট্রায়াঙ্গেল টুলটা নিব, নেওয়ার পরে আমরা এখানে একটা ত্রিভুজ আঁকবো, ত্রিভুজ ড্র করবো। ত্রিভুজটার স্ট্রোক কালার অফ হবে, ফিল কালার হোয়াইট। ওকে, এখন আমরা এটাকে আবার কপি করব, আল্ট ধরে ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসবো, কন্ট্রোল টি প্রেস করব, এটাকে রোটেট করে দিব। এটাকে একটু নিচে দিয়ে দিব, এন্টার। এই পাশ থেকে আমরা এই পাশে চলে আসলাম, কেমন, এই যে দেখেন এইটাতে আমরা একটু আউটারগুলো দিয়ে দিতে পারি, সবগুলা সিলেক্ট করব, শেপ ধরে ক্লিক করার পরে সবগুলো সিলেক্ট হবে, দেন রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর আমরা এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটা, দেন আবার রাইট ক্লিক করব, ব্লেন্ডিং অপশনে যাব, দেন এখান থেকে আউটার গ্লোটা দিয়ে দিব, এই যে দেখেন। ওকে, দেন ওকেতে ক্লিক করব। আমরা কিন্তু আমাদের থাম্বনেলের বেসটা দাঁড় করিয়ে ফেলেছি। এখন আমরা এটাকে যদি একটু কালার কারেকশন করি তাহলে আর একটু পপ করবে। আমরা ফার্স্ট লেয়ারটা সিলেক্ট করব, দেন কন্ট্রোল আল্ট শিফট এবং ই প্রেস করব, নতুন একটা লেয়ার ক্রিয়েট হবে, দেন রাইট ক্লিক করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন আমরা এই থাম্বনেলে কালার কারেকশন করব। কালার কারেকশন করার জন্য আমরা যাব ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার। ওকে, এখানে আপনারা আপনাদের মতো করে ট্রাই করবেন, বাট আপনারা আমার সেটিংটা ফলো করতে পারেন। এখানে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিব, আর হাইলাইটটা একটু কমাই দিই, বরাবর লাগলে বাড়িয়ে দেব। ব্ল্যাকটা একটু কমাইলাম, হোয়াইটটা একটু বাড়াইলাম, ব্ল্যাক। ওকে, আপনারা এখানে বিফোর অ্যান্ড আফটার দেখতে পারেন কোন কালারটা বেশি পপ হয়। দেন কালার এখান থেকে কমাই দিলাম, ভাইব্রেন্সটা একটু বাড়াই দিব, স্যাচুরেশন হালকা একটু বাড়াই দিলাম। এই পেক থেকে আমরা ক্ল্যারিটিটা বাড়িয়ে দিব। ওকে, বিগনেট থেকে আমরা এখান থেকে একটু কমাই দিলাম। কালার মিক্সার থেকে আমরা এখন অরেঞ্জটা একটু কমাই দিব, রেডটা একটু কমাই দিলাম, ব্লুটা একটু বাড়িয়ে দিলাম,
ডিটেলস থেকে দেন আমাদের কালার কারেকশন করে আমরা ওকেতে ক্লিক করব। ওকে, এটা হচ্ছে বিপদ, এটা হচ্ছে আফটার। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওতে আমি আরও এরকম আকর্ষণীয় থাম্বনেল রিমেক করে দেখাবো। ইমান গাজী, আলী আবদার, ওয়ার্ল্ডের টপ ক্রিয়েটরদের থাম্বনেল আমি রিমেক করে দেখাবো। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।